ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি না? চারটা হাদিস বললাম, পাঁচটা হাদিস বললাম, দুইটা চেতনার কথা বললাম, এখন কোরআনের আয়াত ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করেছেন নবীর আহলে বায়তকে পবিত্র রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়েছেন আহলে বায়ত হলো পবিত্র। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পথে যারা জীবন দেয়, জবানটা খুলে বলুন, ওরা কি মরা না জিন্দা? ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলুন। রাসূল বলতেছেন, আমি তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছি, এর বদলা বিনিময়ে কিছু চাই না। আমি বদরের জমিনে রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমি উহুদের জমিনে রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। রাসূল বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। যারা সে আহলে বায়াতের জন্য পানি বন্ধ করে দিয়েছে, তারা কি নবীকে খুশি করেছে না বেজার করেছে? যারা ইমাম আলী মুকামের গলায় গলায় ছুরি চালিয়ে তাজা রক্ত মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, তারা কি রাসূলকে আনন্দ দিয়েছে না কষ্ট দিয়েছে? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আর যদি বলে সম্পর্ক আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, যার নাম হলো জয়নব। যার নাম কি? জয়নব ডাক দিয়ে বলছিলেন, ভাই আমার দুইটা সন্তান, একটার নাম আউন আর একটার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই দুইটা ছেলেকে কারবালার জমিনে পাঠাতে চায়, আপনি কি বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জয়নব না, এরা বয়সে ছোট, এরা বয়সে এরা তলোয়ার আলগাতে পারবে না, ঘোড়ায় উঠে রশি ধরে রাখতে পারবে না, ওদেরকে পাঠাবা না। ছোট্ট দুইটা ছেলে ডাক দিয়া বলে, দেখেন কেমন আম গাছে কি ধরে? আম ধরে। জাম গাছে যেমন যেমন তেমন। ডাক দিয়া বলে, দুইটা ছেলে ডাক দিয়া বলে, ও নবীর নাতি, ছোট বইলা যদি তাবুর ভিতরে ঘুম পাড়ায়া রাখেন,
আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? আপনার গায়ের মধ্যে রক্ত ঝরবে, আপনার ছেলের গায়ে রক্ত ঝরবে, আর আমি দেইখা দেইখা তাবর মধ্যে কেমনে চোখের পাপড়ি লাগাবো? আমার বিদায় দিয়ে দেন, আমি যাবো কারবালার জমিনে। এই কথা শোনার পরে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুহাম্মদ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কেমনে পাঠাবো? আমার একটা প্রধান সেনাপতি আছে যার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান সেনাপতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন, ডাক দিয়া বলে, আব্বাস, তুমি একটা ঘোড়া নাও, ঘোড়ার মাঝখানে তুমি বসো, সামনে একজনকে রাখবা, পিছনে একজনকে রাখবা, সামনেটারে তুমি জড়ায়া দইরা রাখবা, এক হাতে দইরা রাখবা, আর এক হাতে তলোয়ারটা রাখবা, আর পিছন দিক দিয়া তুমি আব্বাসকে ধইরা রাখবা। এইভাবে দইরা কুফার প্রান্তরে যাও, ওই কারবালার জমিনে যাও। এবার আউন এবং মুহাম্মদ দৌড়াইয়া গেলেন কারবালার জমিনে, ঘোড়ার উপর উঠলেন। যেই মাত্র এই নবীর আওলাদগুলোর দেখছে, ওরা তখন কি করছে জানেন? তেলে বেগুনে জ্বলে উঠেছে। ইমাম হুসাইনের সঙ্গে তাদের মাত্র বিরোধ ছিল না, এরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তো লাগছেই লাগছে, ওরা ছোট্ট বাচ্চাগুলোরে শেষ করে দেওয়ার জন্য লাগছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, উনার বিরুদ্ধে লাগছে। আমি একবার ভাবছি উনার সন্তানগুলোকে তারা শহীদ করে দিয়েছে, আমি দুইবার ভাবছি। আর যখন দেখলাম এই ঘটনাটা মুসলমানরাই ঘটাইছে, আমি তিনবার ভাবছি। আবার যখন দেখলাম বাংলার জমিনে কিছু মানুষ আবার এজিদের দালালি করে, আমি চারবার ভাবছি। বঙ্গবন্ধুরে মারার পর ভাবছি একবার, উনার সন্তানরে শেখ রাসেলরে মারার পরে ভাবছি দুইবার। আবার যখন দেখলাম এই ঘটনার সঙ্গে জড়িত আমার বাংলাদেশের কিছু মানুষ চক্রান্ত করে বংশ শেষ করার জন্য যখন শেষ করলো, মাসুম বাচ্চাকে মেরে ফেলার ইতিহাস ওই এজিদের ইতিহাস, ওই এজিদের ইতিহাস। ছোট্ট বাচ্চাকে মেরে ফেলছে। দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন ওরা চায় না। একজন মির্জাফর দেশে আছে, দেশটাকে স্বাধীন করার জন্য তিনি যে অবদান রেখেছেন, আরে স্বীকার তো করতে হবে, ঠিক কি না বলেন? এই কারবালার ঘটনা ইমাম হুসাইনকে শুধু শহীদ করে নাই, 6 মাসের বাচ্চাটাকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন দেখলাম যারা শহীদ করেছে তাদের পক্ষে একদল লোক দালালি করে, আমি 4 বার ভেবেছি। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা ভাবতে হবে। এরপরে আমার সাথে কথা মিলে আপনাদের? আরে কথা মিলে? মির্জাফরি করলে এর মানুষ বলে না, মানুষ বলে না, এগুলো সমাজের অমানুষ। কথা বলেন ঠিক না বেঠে? রক্তের সঙ্গে গাদ্দারি করা, দেশের সঙ্গে গাদ্দারি করা, দেশের ইঞ্চি মাটি নিয়ে গাদ্দারি করা। কথা বলেন ঠিক না বেঠিক? গলা না মাইক রে মিন্টু এক আশ্চর্য মনে আসমান থেকে নামছে, মনে সারাদিন মনে এই ডাকটা দিবার লাগে না খায় রুইছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি হেফাজত করো। আরে বাবা ডাক ডোক হিসাব করে দিস বাবা, আমার মেমোরিটা লড়াইস না বাবা। মেমোরিটা কিন্তু কোন জায়গা কোন জায়গা কিন্তু কান ফাতলা আছে, মেমোরি ফাতলা।
মিন্টু মানে বাবা রে বাবা, পুরো নেতার মতন বাপ। যাক, যে ডাক্তার দিচ্ছে ডাক্তার দাম 10 টাকা, মা খাবার জোরে এখন। যাক, আপনার কি কষ্ট হইতেছে নাকি দেওয়া যান? আমি যে কথাগুলো বলতেছি ফেলে দেওয়ার মতো কি কোনো কথা আছে নাকি? ফেলে দেওয়ার মতো কিছু ফালাই দিয়েন তো, চোদ্দরা রাখ আর উদ্র তো রাখবেন নাকি? তা নাকি রাখ হাটিয়ে ফালাই দিবেন? সিটা দানে না ফালাই দে, সিকদান ফালাই দে। সিকদান তো বালা দামের দড়ি বিক্রি। ও আরেকটা মজা পাইলাম, তোরা কি লাগে মজা আছে বললাম। যাক, মাঝে মাঝে একটু বিরতি দন লাগে, নাইলে বৃষ্টি বাদলার মধ্যে মানুষ যে ফে আর হইছে জিডি জাজিমের ভিতরে বইয়া বইয়া ফেসবুক টিপা টিপা বন্ড তাহিরি। হ্যাঁ, লেপের তো দেখে দেখে বন্ডটা হে, আর তাহিরি বৃষ্টির মধ্যে ফের মধ্যে হারিয়া ওয়াজ করে এইটা হে দেন, লেপের ভিতরে বইয়া থেকে বন্ড কথা কোন ঠিক না বেঠে? বেড়া হইলে 12টার পর আয় আমার মতো ওয়াজ না করবা, দরকার আমার হাদিয়া তোমার দিয়া দিমু, কথা কোন ঠিক না বেঠে? এজিদিনা হুসাইনি, আমরা কি এজিদিনা হুসাইনি? আসিননি সাথে ইনশাল্লাহ। আমি যদ্দুরা লইয়া যদ্দুরা যাইবেন ইনশাল্লাহ, নাকি তা ওই ভাগ্যে যাবেন গা? এই ফুলাফান সাবধান।